আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কখন যে কার সাহায্য দরকার হবে কেউ বলতে পারে না। আমরা সেই অনেক দিন থেকে শুনে আসছি, আজকে ভারত অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যাচ্ছে দিন দিন। রাশিয়া থেকে তেল কিনে ক্রয় করে সেই তেল প্রসেসিং করে, এজন্য ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে খড়গহস্ত নামিয়েছে। আপনারা সেটা জানেন। আজ কালের পরিবর্তনে রাশিয়ার উপর ইউক্রেনের বর্বরচিত হামলায় বা জেরোচিত হামলায় আপনার রাশিয়ার তেল শোধনাগারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তারাই নিজেরাই সংকটে পড়ে রাশিয়া তেল সংকটে ভুগছে। ঠিক সেই সময় রাশিয়ার পাশে দাঁড়ালেন নরেন্দ্র মোদী রাশিয়ার তেল সরবরাহ করার জন্য। ইউক্রেনের হামলায় বিধ্বস্ত রাশিয়া এবং এবার রাশিয়া ভারতের থেকে গ্যাসোলিন কেনার জন্য ভারত সরকারকে সরাসরি অনুরোধ করেছে। রাশিয়ার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এই মুহূর্তে ভারতই হলো একমাত্র ভরসা স্থল। ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারের বেশ ক্ষতি করেছে। মে মাসে মোট 16টি ওয়েল প্ল্যান্ড করে 16টি এবং জুন মাসের মাঝামাঝি সময় আরও 6টি, টোটাল 22টি শোধনাগারে আঘাত হানে। ফলে রাশিয়ার অয়েল প্রসেসিং ভলিউম গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। এই হামলায় রাশিয়ার গ্যাসোলিন বা পেট্রোল উৎপাদন এক ধাক্কায় 25% কমে গেছে। এতে রাশিয়ার অর্থনৈতিক মেরুদণ্ড কার্যত ভেঙে গেছে। মে ও জুন মাসের হামলায় এই মুহূর্তে রাশিয়ার অভ্যন্তরীণ পেট্রোলের চাহিদা প্রায় 1,10,000 টন, কিন্তু হামলার ফলে প্রতিদিন 25,000 টন তেলের ঘাটতি দেখা দিয়েছে। সেটি প্রায় 20% কম। স্বাভাবিক যে চাহিদা রয়েছে তার চেয়ে 20% কম। রাশিয়া বেলারুশ থেকে মাসে 1 থেকে 15 লক্ষ টন আমদানি করত, কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টন আমদানি করত, কিন্তু যেহেতু রাশিয়া বেলারুশের প্রতিবেশী, কিন্তু সেটা দিয়ে ঘাটতি মেটাতে পারছে না। কারণ প্রতিদিন 25,000 দরকার, 25,000 টন দরকার, কিন্তু সেটা আপনার 3-4 হাজার টন আসতেছে, সেটা দিয়ে পূরণ করা সম্ভব নয়। অপরদিকে আপনারা জানেন 2025 সালে ভারত দৈনিক 15 থেকে 20 লক্ষ ব্যারেল রাশিয়ান ক্রুড অয়েল আমদানি করেছে, যা 2026 সালে জুন মাসে এসে রেকর্ড 26.6 লক্ষ ব্যারেলে যে ঠেকেছে। ভারত হলো রাশিয়ার একক বৃহত্তম ক্রেতা। ভারতে রয়েছে অন্যতম সেরা ও আধুনিক রিফাইনিং ইন্ডাস্ট্রি। ভারত সেই সস্তা ক্রুড অয়েল ভারতের শোধনাগারগুলোতে প্রক্রিয়াজাত করে বিশ্বমানের পেট্রোল এবং ডিজেলে রূপান্তরিত করেছে। 2025 সালে ভারতের গ্যাসোলিন রপ্তানি দৈনিক 4 লক্ষ ব্যারেলে পৌঁছেছিল। আর এখানে ট্রাম্পের রাগ ছিল। ভারত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। রাশিয়া থেকে সস্তা তেল ক্রয় করে ভারতীয় বাজার থেকে তেল আমদানির জন্য তেল সংস্থাগুলোকে রাষ্ট্রীয় ভর্তুকি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এভিয়েশন ফুয়েলের তীব্র সংকটে পড়েছে রাশিয়ার ছোট বা লাইট যে এয়ারক্রাফটগুলো আছে তারা কিন্তু বিমানে ফুয়েলের পরিবর্তে গাড়ির পেট্রোল ব্যবহার করা শুরু করেছে এবং চাইলেই অতিরিক্ত জ্বালানি বিক্রি করেছে না। রাশিয়ার পাম্পগুলো একটা লিমিট করে দিয়েছে। এই মুহূর্তে এই যে 25,000 টন প্রতিদিন ঘাটতি, এই ঘাটতি পূরণের জন্য ভারতকে তাদের পাশে দরকার। এবং ফুয়েল এভিয়েশনের পরিচালক ইতোমধ্যে একটা ঘোষণা দিয়েছে যে অতি সত্বর মাসখানিকের ভেতরে তারা তীব্র জ্বালানি সংকটে পড়তে পারে। আর এই মুহূর্তে এই জ্বালানি চাহিদা মেটানোর জন্য ভারতকে দরকার। এবং ভারতের সাথে আপনারা জানেন রাশিয়ার সুসম্পর্ক আগেও ছিল, এখনও আছে, এবং এটার মাধ্যমে আরও বেশি সুদৃঢ় হবে বলে মনে হয়। এবং ডোনাল্ড ট্রাম্প যতই চাইছে তারপরেও ভারতকে রাশিয়া থেকে সরাইতে পারি নাই। আর এই মুহূর্তে রাশিয়ার বিপদে নরেন্দ্র মোদী সেখান থেকে সরে আসবে এটা কিন্তু নয়, কারণ তারা প্রকৃত বন্ধু, একে অপরকে সহযোগিতা করবে এবং রাশিয়ার বিপদে নরেন্দ্র মোদী পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।